গুড আফটারনুন আর ওয়েলকাম ব্যাক ফ্রম দীঘা। আপনাদের প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুন্তলস ডায়েরির একটা নতুন এপিসোডে। আগের পর্বে আপনারা দেখেছেন আমি দীঘার সাইট সিইং করেছিলাম এবং আমি গেছিলাম চন্দনেশ্বর মন্দির, তালসারি, উদয়পুর সি বিচ এবং অবশ্যই দীঘা মোহনা। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক, দেখতে থাকুন। ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য বেরোলাম। খাবার দোকানের তো এখানে কোনো অভাব নেই, আর একদম ফাঁকা তাছাড়া। তো যাই কোনো একটা ভালো দোকানে একটু লাঞ্চটা করে নিই। আচ্ছা, আমি জাস্ট লাঞ্চ করে বেরোলাম। আমি লাঞ্চ করলাম হচ্ছে ইলিশ থালি, যেটা 350 টাকা নিল। একটা কথা বলে দিই, আমি কালকে দুপুরে খেয়েছি, কাল রাতে খেয়েছি, আর আজকে খেলাম। এখনও পর্যন্ত 3 জায়গায় খেলাম। তো তার মধ্যে এটা কিন্তু বেস্ট। আপনি বা আপনারা যদি নিউ দীঘায় লাঞ্চ বা ডিনার করতে চান, এই দোকানটা ট্রাই করে দেখবেন আমার পেছনে। এখানে কোনো পেড প্রমোশনের ব্যাপার নেই, বাট আমি খেয়ে ভালো লাগলো, আপনাদের গাইড করার জন্য আমি বলে দিলাম। এই দোকানটা আমার পিছনে যেটা রয়েছে, এখানে আমি খেলাম। খাবার দাবার এবং ব্যবহার খুব ভালো, প্রাইসও রিজনেবল। আপনারা এই দোকানটায় ট্রাই করুন। লাঞ্চ করে এবার হোটেলে ফিরে যাব, তারপর সন্ধেবেলা আবার দেখা হচ্ছে। সন্ধেবেলায় বেরোলাম একটুখানি হোটেল থেকে। ভিড় সেরকম নেই, আছে দীঘার তুলনায় এই ভিড়টা কিছুই না। আর বেসিক্যালি এই জাস্ট এখানে ওয়েদার খুব ভালো, হাওয়া দিচ্ছে। আমি একদম এই সি বিচের সামনে, সবাই বসে রয়েছে রাস্তায়। একটু দেখাই আপনাদের। একদম ওই ইউজুয়াল সিনস, আলাদা কিছু নেই স্পেসিফিক। না, নিউ দীঘাতে প্রচুর দোকান করে ফেলেছে। আপনাদের দেখাই আমি, মানে সেই খাজার দোকান থেকে শুরু করে, পার্লের দোকান থেকে শুরু করে, মার্কেট করে, শাখার দোকান থেকে শুরু করে, বিভিন্ন জিনিস কেনার দোকান থেকে শুরু করে। আজকের দিনে সমুদ্রের রূপটা একবার আপনাদের দেখাই। অল্প চারিপাশ ঘুরে চলে এলাম ডিনার করতে। আজকে লাস্ট দিন আমার ট্যুরে, দীঘায়ও লাস্ট দিন। আগামীকাল ফিরে যাব বাড়ি। সেম দোকানে এসেছি যেই দোকানে দুপুরবেলা খেয়েছি। আমি বলেছিলাম যে এই দোকানের খাবার দাবার ভালো, তো এখানেই এসেছি খেতে। জাস্ট রুটি আর চিকেন খেয়ে চলে যাব। ডিনার করে আমি হোটেলে চলে এসেছি। ডিনার তো বললামই, ওই রুটি আর চিকেন চাপ খেলাম। যে দোকানে খেলাম সেই দোকানের ডিটেলস তো আমি আগেই বলেছি, দোকানটা ভালো। আপনারা নিউ দীঘায় যদি থাকেন এবং বাইরে যদি খান, মানে নিজের হোটেলের বাইরে যদি খান, এই দোকানটায় ট্রাই করতে পারেন, ভালো। দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে এই হোটেলের ব্যাপারে। মানে আমি যে হোটেলে রয়েছি নিউ দীঘায়, হোটেল ম্যাক নিউ দীঘায়, তো এই হোটেলের ব্যাপারে আমি এটাই বলবো, দিস হোটেল ইজ স্যাটিসফ্যাক্টরি। খুব ভালোও না, খুব খারাপও না। চাইলে থাকতে পারেন, বাট আদারওয়াইজ অনেক ভালো ভালো অপশান আছে নিউ দীঘাতে হোটেলের। নিউ দীঘায় হোটেলের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। আর আপনারা আপনাদের নিজেদের চয়েস অনুযায়ী থাকবেন। হ্যাঁ, এটা ঠিক, এই লাইনে যে কটা হোটেল আছে, হোটেলগুলো খুবই হাইফাই বলে আমার মনে হলো। সেই তুলনায় এই হোটেলের কস্টটা একটু কম। আমার ভাড়া পড়েছে, আমি তো আগেই রুমটা দেখিয়েছিলাম, আমার ভাড়া পড়েছে 1500 পার ডে। আমি 2 দিন থেকেছি 3000। এছাড়া আর এটাই বলার, আমার 4 দিনের ট্রিপ আজকে শেষ হচ্ছে।
আগামীকাল সকালে আমি চেক আউট করে বাড়ির পথে রওনা দেব। মন্দারমণি একদিন, তাজপুর একদিন, আর দীঘা 2 দিন। এইটা বেশ ভালোভাবেই কাটলো। ব্লগগুলো আসবে, আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখবেন। আজকের জার্নি এই পর্যন্তই। আগামীকাল সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি বেরোবো এখান থেকে এবং জার্নি করে বাড়ি যাব, সেটাও দেখাবো আপনাদের, কোথা দিয়ে যাচ্ছি, কিভাবে কি করছি। দেখতে থাকুন আমার ব্লগ। আজকের জন্য শুভরাত্রি। সুপ্রভাত, গুড মর্নিং ফর দ্য লাস্ট টাইম ইন দিস ট্যুর ফ্রম দীঘা। আমি মোটামুটি রেডি, এখন সকাল 9টা বাজে, আর একটু পরেই বেরিয়ে যাব চেক আউট করে ডিরেক্ট বাড়ি। আর কোথাও যাওয়ার নেই। আমার 4 দিনের ট্যুর আজকে শেষ হয়ে যাচ্ছে, অ্যান্ড এটাই লাস্ট মানে জার্নি। ফেরার পথে সেম রুটই ফলো করব, বাট দেখতে থাকুন, আর আমিও দেখাতে থাকবো আপনাদের কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, ডিটেলসটা দেখতে থাকুন। হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম। আমি এবার রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। সো ফর দ্য লাস্ট টাইম, বাই বাই দীঘা। আমি অবশ্য রাস্তায় একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর যাব। তো এখনো পুরো বাই বাই হয়নি, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাট সামনে কোথাও ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর ফাইনাল বেরিয়ে যাব দিন। দেখতে থাকুন, আমি চেষ্টা করব যতটা ভালোভাবে আপনাদের দেখানোর, আর কি আছে, কি মানে ফেরার সময় কিভাবে ফিরছি না ফিরছি, ডিটেলসটা দেখতে থাকুন প্লিজ। দীঘার আজকে তো দেখছি খুবই ফাঁকা আজকে, মানে আই মিন, আর দ্বিতীয় কথা মেঘলা হয়ে এসছে একদম। যাই হোক, জার্নিটা তাহলে সেক্ষেত্রে প্লেজেন্ট হবে, দেখা যাক। পিছনে দীঘা যাওয়ার রাস্তা, আর আমি এই জাস্ট এখানে দাঁড়ালাম একটুখানি। এটা একটা ছোট্ট ঘরোয়া হোটেল, এইখানে একটুখানি ব্রেকফাস্ট করলাম, অমলেট আর ব্রেড আর চা। এবার আবার রওনা দেবো কলকাতার দিকে, দেখতে থাকো। ওয়েদার আজকে খুব ভালো, সেরকম রোদ নেই, আর হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে মেঘলাও করছে। চলুন যাওয়া যাক তাহলে। চাউলখোলা পেরোচ্ছি, এই চাউলখোলা মোড়, ডান দিকে মন্দারমণি চলে গেল। যথারীতি একটু ভিড় রয়েছে এখানে, খুব একটা কিছু না, বাট একটু হালকা ভিড় রয়েছে। চাউলখোলা থেকে দীঘার ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, আর চাউলখোলা থেকে নন্দকুমারের ডিস্টেন্স হচ্ছে 65 কিলোমিটার। আমরা ক্রস করছি নাচিন্দা মন্দির, দেখুন ডান দিকে পড়বে নাচিন্দার মন্দির, এই যে। ভবিষ্যতে ইচ্ছে আছে কোনোদিনও এখানে একটু দাঁড়ানোর এবং ভেতরে মন্দিরটা দেখার এবং প্রণাম জানানোর। এটা হচ্ছে নরঘাট, মাতঙ্গিনী নদী পেরোচ্ছি, আর ওই সামনের দিকে হচ্ছে রেল লাইনও যাচ্ছে, মানে হাফ রাস্তা প্রায় চলে এলাম, এরপরেই নন্দকুমার আসবে।
এখন বাজে বিকেল 4টে আর আমি পৌঁছে গেলাম বাড়ি। তার মানে ওই 10:30 নাগাদ বেরিয়েছিলাম, 10:30 থেকে 4টে বাজলো। আমি একটু আস্তে চালিয়েছি এবং রাস্তায় লাঞ্চ করলাম, ব্রেকফাস্ট করলাম, তো সেখানে কিছু সময় গেল। প্লাস হালকা জ্যাম ছিল কোনার পর থেকে আর সাঁতরাগাছি পর্যন্ত হালকা জ্যাম ছিল। এছাড়া রাস্তাঘাট ভালোই ছিল, ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা হয়নি। 2-3টে কথা বলে দিই। প্রথম কথা হচ্ছে, আপনারা যদি বাই রোড যান তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, 2টো টোল পড়বে এই মুহূর্তে। অ্যাপার্ট ফ্রম সেকেন্ড হুগলি ব্রিজ, সেকেন্ড হুগলি ব্রিজে 10 টাকা, এছাড়া 2টো টোল পড়বে। 2টো টোলের টোটাল খরচ হচ্ছে 240 টাকা, একটা 130 টাকা আর একটা 110 টাকা। ফেরার পথেও সেম। রাস্তা পুরো খুবই ভালো। এক্সট্রিম সাউথ থেকে যদি যান তাহলে সেক্ষেত্রে ওই আপনার 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। ড্রাইভ ইন করতে কোনো প্রবলেম হবে না, কারণ রাস্তা প্রচণ্ড ভালো, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এবং এটা আমি কিন্তু বলছি আপনার একদম কলকাতা থেকে পুরো আপনার দীঘা পর্যন্ত। চাউলখোলা থেকে ভেতরে ঢুকলে অবভিয়াসলি রাস্তা একটু প্রবলেমেটিক আছে এবং রাস্তাটা খুব ন্যারো, তো যার জন্য একটু সমস্যা হতে পারে। আবার মন্দারমণি থেকে তাজপুর যাওয়ার রাস্তা খুব ভালো, ওখানে কোনো সমস্যা নেই। তারপর তাজপুর থেকে দীঘা যাওয়ার রাস্তা অত্যন্ত ভালো। তাজপুর থেকে আপনাদের বাইরে আসতে হবে না, মানে মেন রোডে আসতে হবে না, তাজপুরের ভেতর দিয়ে এই রাস্তা চলে গেছে। তারপরই স্টার্ট হয়ে যাবে হচ্ছে আপনার ওই মেরিন ড্রাইভ, অত্যন্ত ভালো। ওখান দিয়ে আধা ঘন্টায় পৌঁছে যাবেন দীঘা তাজপুর থেকে। আর মন্দারমণি টু তাজপুরও ভেতর দিয়ে ওই রকম, খুব বেশি হলে আধা ঘন্টা। তো পুরো রাস্তাই খুব ভালো ছিল। যাই হোক, 4 দিনে আমি 3টে জায়গা ঘুরলাম, খুব ভালো লাগলো, আপনাদেরও দেখালাম। আশা করি সবকিছু ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আমার ভিডিওগুলি। এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে এসে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। এই যাত্রা এখানেই শেষ। দিস জার্নি এন্ডস টুডে। আবার নেক্সট জার্নিতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।